মানুষকে না রেখে থাকতে পারে। ভালো থাকতে পারে। আচ্ছা দোস্ত, হ্যাঁ দোস্ত, কি খবর? দোস্ত এই যে আমি খবর তো 7 দিন পেরিয়ে গেল, শালা রনকের কোনো খোঁজ খবর নাই। তাই তো গো, সেদিন 7 দিন আগে তো আমার ফোন ভেঙে দিলে, শালা ফোন ভেঙে দিলে, আবার এখন নতুন তোর ফোন ভাঙছে? অবশ্যই আমার ফোন ভাঙলো। শালা কি এক এই যে আর একটা নতুন ফোন কিনলাম। এটা কত নিচ্ছে কিন্তু? এটা ওই যে 20,000 মতন। র্যাম কত জিবি ভাই? র্যাম হচ্ছে তোমার 8 GB আর রম 128। ভালোই তো, আমিও কিনলাম, আমারও তো সেমের মতো। তো দাম কত নিছে? দাম তো 20,000। আমার তো ওই তোর সব মিলে 17,000 নিছে। চোরাই মাল নিয়েছিলাম তো, কম দামে পাইছি। চোরাই ফোন তোমার ওই যে ওই যে সিগমুজ থেকে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ও তো দেখাই নাই গো, ফোন ভেঙে চলে গেলো, তারপর থেকে কোনো কথাই নাই। 7 দিন পেরিয়ে যাচ্ছে, এখন কোনো খোঁজ খবর নেই। আবে কি রে, আবে পিছে দেখ। ভাই এই এই ও কি আমার দেওয়ার চলে যায়, তুমি আর জায়গা গেলে চলে যাও। ও না, তাও তুমি যাও। মানে আমি তো 7 দিন আগে ওদের মোবাইল টোবাইল ভেঙে গেছি, ঠিক আছে? ওই জন্য মনে হয় ফাইবার লেগেছে ওরা। তুমি ওরা যে দেখে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। যাও। আমি আর পারছি না। আমি আর পাচ্ছি না দোস্ত, আমি আর পাচ্ছি না। শালা বেয়াদব, সেদিন ফোন ভাঙলো, আজ আবার কি ভাঙলো না জানি। আমাদের যে কি করবে, তাই তো আমাকে তো সেদিন আজ যাওয়া যাবে না ভাই, আজ কি না কি ভাঙতে পারে। আমাদের তাই আমাকে তো দেখলে যে লাঠি নিয়ে আমাকে তাড়তে লাগলো। ভাই ভাই বুঝতে পারছি না ভাই, আজ না জানি কি না কি করবে। আজ যাওয়া যাবে না ভাই সামনে ভাই, ঠিক আছে? এ ভাই শুনেন, ওই রনকের তো রাগ কমে গেছে, আপনারাও রনকের রাগ কমে গেছে? মানে তোর মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথাটা। আরে তোর মতো ছোট ছেলে প্রতিদিন বাবার মতো ধোকা দিছিস, যা। আরে ভাই আপনাদের কথাটা বুঝুন। আরে যা তো, আমার এখন কাজ রয়েছে। এই যা তো, যা তুই যা। আরে তোমরা নিজেই নিয়ে গেছো। হ্যাঁ, আমাদের আবার আজ ফোন ভাঙবে। আগে একবার ফোন ভেঙেছে 7 দিন আগে। আরে ফোন ভাঙবে না, যাও না যাও তুমি এমনি যাও নতুন দেখো। ফোন আচ্ছা কিনলাম। সত্যি কি, আচ্ছা সত্যি কি রাগ কমেছে ওর? হ্যাঁ হ্যাঁ তুই সত্যি বলছিস? মাথাটা ঠিক আছে, সব ঠিক আছে, তোমরা যাও। চলো যাও। যদি কিছু হয় তাহলে কিন্তু কি করা যায়, পালিয়ে আচ্ছা আমি যাবো না, তুই যা। আমি একলাই গেলে তখন আমাকে যদি করে দুজনে একটু দুজন একসাথে যাও তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক বিষয়টা আয়োজন মতো এই আবার ফোন ভাঙবে। না না, আমি না, আপনার ফোনটা দেখবেন, আমার ফোনটা নষ্ট হয়ে গেল। আপনি নিজে দেখেন আমি কি করছি। আরে রনক এতদিন পরে কল করেছে, দেখি কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।
আঙ্কেল আন্টি কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওরাও অনেক ভালো আছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুনলাম নাকি অনেক রাগারাগি মারামারি চলছে তোমার জীবনে? ওই হ্যাঁ, রাগারাগি চলছিল, তবে এখন আর আলহামদুলিল্লাহ রাগটা কিছু নাই। দুনিয়া কয়েকদিনের রায় কি হবে। হ্যাঁ, থামিয়ে দেওয়াই ভালো ওই সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সুবুদ্ধি দিয়েছে। আচ্ছা বন্ধু, ভালো থাকো তাহলে, ইনশাল্লাহ পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ, কাল কথা হবে। কি খবর দোস্ত, কেমন আছিস? হ্যাঁ দোস্ত, ভালো। বাসার সবাই ভালো আছে তো? শুনলাম তুই নাকি আর রাগ টাগ করিস না। বাড়ির সবাই ভালো আছে। হ্যাঁ, রাগ টাগ করে আর কি হবে ভাই, দুনিয়া দুদিনে কয়দিন বাঁচবো ঠিক নেই। আর হ্যাঁ, তোদের সাথে মনে হয় অনেক রাগারাগি করেছি, তো আমাকে ক্ষমা করে দিস। কি যে বলিস বন্ধু, বন্ধুত্বের ভিতর কিসের ক্ষমা? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাক। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ফোন, ভাইয়া আপনার নতুন ফোন করলেন? হ্যাঁ নতুন ফোন। আপনারা দেখছেন, তাহলে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার টাকা রাখবো। না না ওগুলো না ভাই ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, আপনার সাত দিনে কি হলো আমি জানতে পারি? সব দিনে যদি ভেজে থাকি ইনশাল্লাহ জানাবো পরে। এত চেঞ্জ কিভাবে? মানে আরে মানুষই তো চেঞ্জ হবে, গরু ছাগল তো চেঞ্জ হবে। কিন্তু এইভাবে আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগে। সত্যি ভাই, আপনি বলেন তো, আপনাকে আজকে অনেক সুন্দর লাগে। কিন্তু এতে রেগে কিন্তু লাভ হয়নি। লাভ হয়েছে কি আপনার বলেন তো? এখন দেখি হবে কিছু পাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন সুইসাইড করব। পোস্ট হয়ে গেছে। আমি এখন ফোন বন্ধ করে দিই, কারণ যদি কেউ আমার এই পোস্টটা দেখে তাহলে সে অবশ্যই আমাকে বাঁচাতে আসবে, দিয়ে আমার সুইসাইড করা হবে না। ফোন বন্ধ করে আমি এখানে এটা রেখে দিলাম, যেন কেউ না বুঝতে পারে। আচ্ছা, আপনাদের কি মনে হয় নেক্সট এপিসোডে সত্যি কি রনক মারা যাবে, নাকি কোনো একভাবে সে বেঁচে যাবে, নাকি সে সত্যিই মারা যাবে? আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমরা। আচ্ছা, আমার এই 7 দিনে কি এমন পরিবর্তন হলো যে এত রাগ থেকে মানে একদম ভদ্র হয়ে গেলাম? হ্যাঁ, এই পরিবর্তনটা যদি আপনারা জানতে চান তাহলে আপনাদের নেক্সট এপিসোড দেখতে হবে অবশ্যই। নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, এবং মাহিন তারপরে বলবো লাইক দেবে, এবং লাইক এবং কমেন্ট। ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা অবশ্যই নেক্সট এপিসোডটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং 5টা বেল আইকনটিতে ক্লিক করে অলটা সিলেক্ট করে রাখবেন। আজকে আমাদের পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।